হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে আছে, খুব চিন্তিত অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে তিনি রিজিকের সন্ধানে বেরিয়ে গেলেন যে আমি কোথাও গিয়ে কোনো কারো বাড়িতে গিয়ে কাজ করব, আর কাজ করে কিছু অন্বেষণ করে রসুলের মুখে আমি উঠিয়ে দিব, রসুলকে আহার করাবো। সুবহানাল্লাহ। এই নিয়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে বেরিয়ে পড়লেন। যাইতে যাইতে একজন ইহুদির বাগানে কাজে লেগে গেলেন। ওই ইহুদির বাগানে কূপ থেকে পানি উঠাতে হবে, পানি সেচের কাজ করতে হবে। ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য নিযুক্ত করল। কাজ করতে হবে, কাজটা হলো কূপ থেকে পানি উত্তোলন করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন শেরে খোদা, বিশাল শক্তির অধিকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি সেচের কাজে লেগে গেলেন। পানি উঠাইতে উঠাইতে একটা দুইটা নয়, কূপ থেকে একটা একটা করে 17 বালতি পানি উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। 17 বালতি পানি উত্তোলন করার পরে যখন কাজ শেষ হয়ে গেল, বাগানে পানি দেওয়া শেষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে ওই ইহুদি তার বাগানের কাঁচা পাকা এবং শুকনা ভিজা আজওয়া খেজুর, সব ধরনের খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে এসে উপস্থিত করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই খেজুরগুলির মধ্যে কোন খেজুরটি উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এতগুলো খেজুরের মধ্যে আরবের যত খেজুর রয়েছে আপনারা জেনে রাখেন, আরবের খেজুরের মধ্যে সর্বোৎকৃষ্ট মানের খেজুর হলো আজওয়া খেজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজওয়া খেজুর একটা একটা করে, একটা বালতির বিনিময়ে একটা করে খেজুর, 17টা আজওয়া খেজুর সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর ক্ষুধা নিবারণের জন্য সেখান থেকে নিলেন। নেওয়ার পরে দৌড়ে দৌড়ে হাঁপাইতে হাঁপাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খেজুরগুলো আপনার জন্য নিয়ে আসলাম অনেক কষ্ট করে, দয়া করে মায়া করে আপনি আমার পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করুন আপনি, এবং আপনি আপনার খিদা নিবারণ করুন। সুবহানাল্লাহ। খেজুরটা পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভক্ষণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, ও আমার আলী, তুমি যে আজকে আমার জন্য এত কষ্ট করে খেজুরগুলো এখানে নিয়ে এসেছো, বলো এই খেজুরগুলো নিয়ে আসার উদ্দেশ্য কি? তুমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসার কারণে নিয়ে আসিছো, নাকি অন্য কোনো কারণে তুমি এখানে আমার সামনে খেজুর উপস্থিত করেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হয়ে যাক, আমি এই খেজুরগুলো একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, রাজি খুশি করার জন্য আমি এখানে খেজুরগুলো এত কষ্ট করে এখানে উপস্থিত করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তাহলে একটা মেসেজ তুমি শুনে নাও। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য এইরকম কোনো ভালো কাজ করে, যে কোনো ভালো কাজ আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য করে থাকে, তখন ওই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে যেই রকম ভাবে নিম্নের দিকে যেই রকম স্রোতের পানি যত দ্রুত গতিতে যায়, এর চাইতে অধিক দ্রুতগামী ওই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে বিপদ আর মুসিবত আসতে থাকে। এটা আবার কেমন কথা? ভালো কাজ করলে বিপদ মুসিবত আসতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নৈকট্য লাভকারী, নিকটতম যত বান্দা হয়, তাদের তত বিপদ মুসিবত বেশি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে অধিক প্রিয় ব্যক্তি হলেন নবীগণ। নবীগণের সবচাইতে বিপদ আর মুসিবত বেশি। এরপরে আশাদ্দুন নাসি বালাআন সুম্মাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে নবীগণের পরে শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, যারা যত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায় তাদের প্রতি তত বিপদ আর মুসিবত আসে। এই জন্য আমরা ভালো কাজ করব,
আমাদের উপর বিপদ আসবে, কিন্তু এই বিপদ তাড়ানোর একমাত্র হাতিয়ার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিপদগুলো থাকবে আলী তোমাদের জন্য পরীক্ষা, আর এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য একমাত্র অ্যানসার হলো ধৈর্য আর সবর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم صدق الله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জান্নাতের বাগিচায় এসে এই শীতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও একটু অন্তরের অন্তঃস্থল থেকে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, শফিউল মুজনিবিন, রহমতুল্লিল আলামিন, সাকিয়ে কাউসার, দু জাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আলেমে দ্বীন এবং সম্যক পানি সমবেত দিন পিপাসু দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য এবং জান্নাতের মেহমান হিসাবে সকলকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে যে আমরা আসছি সকলেই আমরা যারা
ইচ্ছা পোষণ করেছি তাই আসতে পারছি তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেছেন তারাই এখানে আসতে পারছে, যাকে আল্লাহ তাআলা কবুল করেননি সে আসতে পারেননি। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে প্রিয়তম উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আপনারা বলুন তো, কিছুক্ষণ পূর্বেই আমাদের উপর ন্যস্ত ছিল একটা মহান হুকুম যে ইশারের নামাজ আদায় করা, কিন্তু ওই উৎকৃষ্ট মানের জায়গাটাতে আমরা কতজন যেতে পেরেছি? যাইতে পারি নাই। অথচ আমরা কোনো কাজ করি নাই, ঘোরাফেরার মধ্যে আমাদের সময়টা চলে গেল, কিন্তু আমরা সেখানে যাইতে পারি নাই। আমাদের ইস্তেঞ্জার প্রয়োজন হলে ওই মসজিদের বারান্দায় বা পাশেই গুন্ডির মধ্যেই ইস্তেঞ্জাখানা রয়েছে, সেখান থেকে আমরা একটু পানি খেয়ে ইস্তেঞ্জা করে আসলাম, কিন্তু নামাজ আমরা পড়লাম না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে হাজত লাগলো, হাজতের কারণে আপনি গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে এমন একটা যদি রোগ তৈরি করে দিত বা এমন একটা হাজত তৈরি করে দিত প্রয়োজন, যে আপনি নামাজের সময় হলে নামাজ না পড়ে আর বাড়িতে বসে থাকতে পারবেন না, গিয়ে পড়তে হবে, না হলে আপনার ঘুমও হবে না, খাওয়াও ভালো লাগবে না, তাহলে কি আপনারা নামাজ পড়তেন না? আমরা নামাজ পড়তাম না? অবশ্যই পড়তাম। এই যে আজকে একটা এত সুন্দর একটা জলসা মাহফিল আপনারা আয়োজন করেছেন, কিন্তু আয়োজন করে অথচ আপনারা দোকানের মধ্যে ঘুরতেছেন। প্রত্যেক দিন কি আপনার ঋষভপুর বাজার লাগে না? লাগে। নেঙ্গাবির বাজার, সগুনাচারা বাজার, প্রত্যেক দিনই বাজার লাগে। তথাপি আমরা এখানে না থেকে এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন এরকম হবে না। এই জায়গায় না এসে এখানকার হক না আদায় করে আমরা যে গিয়ে বাজারে ঘোরাফেরা করতেছি, এই মহল্লাবাসীর হক এখানে এসে সময় দেওয়া, এখানে এসে একটু বসে থাকা, শ্রবণ করা, এটা হলো মহল্লাবাসীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কওম, কোনো গোত্রের কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি এমন ধরনের কোনো জালসায় বসে বসে দিন ধর্মের কথাবার্তা আলোকপাত করে শ্রবণ করে, ওই মাহফিলটার দাম কত তোমরা জানোনি আমার উম্মতেরা? ওই মাহফিলটার দাম হলো হাফফাতহুমুল মালায়েকা। ওই মাহফিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দ্বারা ওই মাহফিলটাকে বেষ্টন করে নেওয়া হয়। সুবহানাল্লাহ। এই মাহফিলটাকে এইরকম যত মাহফিল রয়েছে সব মাহফিলগুলোকে কি করে নেওয়া হয়? রহমতের ফেরেশতা দ্বারা কি ঘিরে নেওয়া হয়, ঘিরে রাখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর। আরেকটা সুসংবাদ, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং ওই মহতি মজলিসটার মধ্যে সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। সাকিনা মানে কি? আপনার গ্রামের সকিনা আছে সেই সকিনা না, এখানে সাকিনা শব্দের অর্থ হলো প্রশান্তি। কোন মানুষের দিলের মধ্যে যদি শান্তি না থাকে, অশান্ত দিল হৃদয় নিয়ে সে ঘোরাফেরা করে, মনের মধ্যে শান্তি নাই, কোনো কিছু ভালো লাগতেছে না, ওই ব্যক্তি যদি এমন একটা মজলিসের মধ্যে এসে বসে, কিংবা জুমার দিন যখন কি হয়, খুতবা হয়, খুব মনোযোগ সহকারে জুমায় গিয়ে খুতবা শ্রবণ করতে থাকে, তাহলে ওই দিলে, ওই মানুষের দিলের মধ্যে যে অশান্তি ছিল, বিরাজ করতেছিল, সেই অশান্ত হৃদয়টা অশান্তি আর থাকবে না, অশান্তি দূর হয়ে সে প্রশান্তি লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। এইরকম একটা ঘটনা আছে, একজন হিন্দু মানুষ শুনেছে যে মসজিদের মধ্যে জুমার দিন যখন ইমাম সাহেব মিম্বর থেকে খুতবার ধ্বনি উচ্চারণ করতে শুরু করে, তখন দেখেন অনেক মুসলমান ঘুমিয়ে পড়ে যায়। যেই মানুষটা বাড়িতে কত সুন্দর বিছানা ঘুমাইতে পারে না, কিন্তু ইমাম সাহেবের খুতবা শ্রবণ করতে করতে তার ঘুম চলে আসে, তার মানে সেখানে সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই খবরটা একজন হিন্দু ব্যক্তি শুনতে পেরে, অশান্ত একজন হিন্দু ব্যক্তি, তার দিলের মধ্যে কোনো শান্তি নাই, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে,
সব কিছু রয়েছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো তার দিলের মধ্যে প্রশান্তি নাই। সেই ব্যক্তি একজন মুসলমানের কাছে শুনেছে যে মসজিদের মধ্যে জুমার দিন গিয়ে বসলেই নাকি আমাদের ঘুম চলে আসে। ওই ব্যক্তি শ্রবণ করার পরে সে তো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার ঘুম দরকার। সে ব্যক্তি শুধু ঘুমটা নেবার জন্য যখন মসজিদের মধ্যে গেল, মসজিদের মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির চোখের মধ্যে ঘুম চলে আসলো। সুবহানাল্লাহ। এটা হলো চাক্ষুষ প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। ওই মানুষগুলো, যেই মানুষগুলো দিন ধর্মের কথাবার্তা আলোকপাত করে আর শ্রবণ করে, এই মানুষগুলোর কথাবার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার কাছে বিদ্যমান, বিরাজমান, তার কাছে অবস্থানরত ফেরেশতাদেরকে নিয়ে ওই সকল মানুষের কথা আলোকপাত করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা আজকে দেখলে, খেয়াল করলে বুঝতে পারবো, এই যে আমাদের নির্বাচনী প্রচার আর প্রচারণা চলতেছে, এই প্রচারণা এবং মিছিল মিটিং যে হচ্ছে, আমাদের মিছিল মিটিংয়ের সামনে থাকার জন্য, অগ্রণী ভূমিকা পালন করার জন্য, ক্যামেরার সামনে থাকার জন্য আমরা কতই না ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, ধাক্কাধাক্কি করি। কেন? এই যে আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে, আমাদের প্রচারণা হচ্ছে, এই প্রচারণার প্রত্যেকটা মিছিল আর মিটিংয়ের সামনে যদি আমি থাকতে পারি, মেন ফটকে থাকতে পারি, তাহলে যেই দলটা ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে আমি যে প্রথমে ছিলাম, আমাকে আহ্বান করা হবে। এই জন্য কি করা হয়? সামনে থাকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই যে দক্ষিণ দিওর এই যে মাহফিল এত সুন্দর একটা হইতেছে, ওই মিটিং মিছিলের সামনে তোমরা গেলা, কিন্তু আজকে যে এত সুন্দর একটা জান্নাতের বাগিচা তোমরা তৈরি করেছো, এই জান্নাতের বাগিচায় যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রহরী দ্বারা তোমাদেরকে কি করা হচ্ছে? ভিডিও করা হচ্ছে, তোমাদের ছবি তোলা হচ্ছে। এইটা তোমাদের মাথার মধ্যে নাই। আমাদের মাথার মধ্যে আছে? আমাদের মাথার মধ্যে নাই। আল্লাহ তাআলা কি সব আমাদেরকে দেখাবেন না? আমাদের আমলনামা তো দেখাবেন। আল্লাহ পাক বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের গ্রীবা দেশে, প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আমি তার আমলনামা ঝুলিয়ে রেখেছি। এই আমলনামা আমি তার সামনে সিসি ক্যামেরা দ্বারা, তোমরা যে এরকম ভাবে কি করো, ভিডিও করো, আমি এরকম তোমার প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। এই সিসি ক্যামেরায় যা রেকর্ড ধারণ করা হবে, এই রেকর্ডিংগুলো আমি তোমাদের সামনে কিয়ামতের দিন একটা কিতাব আকারে আমি পেশ করব। সুবহানাল্লাহ। আর এই কিতাবটা দুনিয়ার মধ্যে একটা মানুষ যদি নিরক্ষর হয়ে থাকে, অক্ষর জ্ঞান যার নাই, ওই ব্যক্তি নিজের কিতাব নিজেই পড়তে পারবে। এই কিতাবের মধ্যে কি লেখা আছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তো সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 60 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, ও আমার বান্দারা, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا। বান্দারা রে, তোমরা দুনিয়াকে এত প্রাধান্য দিতেছো, দুনিয়ার রিজিকের মোহে পড়ে তোমরা দিনকে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভুলিয়ে যাইতেছো। এমন ভাবে তোমরা দিনের মোহে পড়েছো,
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, আমি আল্লাহ তোমাকে জীবিত রেখেছি, আমি আল্লাহ তোমাকে মউত দিব, এই কথা তোমাদের স্মরণ নাই? তুমি শুধু তোমার রিজিকের জন্য কতই না দৌড়াদৌড়ি আর কতই না ছুটাছুটি করতেছো, মাথার ঘাম পায়ে ফেলতেছো। হালালকে হালাল বোঝো না, হারামকে হারাম বোঝো না, হালাল আর হারাম সব সংমিশ্রণে তুমি শুধু কামাই আর রোজগার উপার্জন করার জন্য চেষ্টা করতেছো। ও বান্দারা, ওই সকল বান্দারা তোমরা যারা দুনিয়ার মোহে পড়েছো, রিজিকের পিছনে পড়েছো, তোমরা শুনে রাখো, ওকে মিন দাব্বাতিল্লাহ তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। বহু সংখ্যক বান্দা এমন রয়েছে যারা নিজেদের রিজিক তারা অন্বেষণ করতে পারে না, জমা করে রাখা তো দূরের কথা, সঞ্চয় করে রাখা তো দূরের কথা, নিজের রিজিকটা সে অন্বেষণ করতে পারে না। এমন বহু সংখ্যক প্রাণী রয়েছে রে বান্দারা, আমি তাদেরকেও রিজিক দেই, আল্লাহু ইয়ারযুকুহা, তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ তাআলাই খাওয়াই, তাদেরকে এক বেলার জন্য আমি না খেয়ে রাখি না। এবং তোমরা যারা মানুষ শ্রেষ্ঠ জীব, তোমরা রিজিকের পিছনে পড়ে, রিজিকের মোহে পড়ে এত দৌড়াদৌড়ি, মাথার ঘাম পায়ে ফেলে ছুটাছুটি করো রে বান্দারা, আমি ওই আল্লাহ তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর এত গুণকীর্তন করো, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কত ইবাদত করো, রমজান মাস আসতেছে, তোমরা সারা মাস একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের রোজা পালন করো। আমি আল্লাহ বুঝি তোমরা আমার এত গোলামি করার পরে, আমি আল্লাহর এত ইবাদত করার পরেও বুঝি তোমাদেরকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াবো না। তোমাদের এতটুকু তাওয়াক্কুল আর এতটুকু বিশ্বাস আমি আল্লাহর প্রতি নাই। এখনো যারা মাহফিলে আমরা আসিনি, আমাদের কি এই তাওয়াক্কুল আর বিশ্বাসটা আছে? নাই। দেখেন আল্লাহর রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাআলা মিসলা জানাহি বাউদাতিন মা সাকাহুল্লাহু কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রিজিকের পিছনে যে এত ছুটাছুটি করতেছো রে বান্দা উম্মতেরা, রিজিক এত দুনিয়ার পিছনে তোমরা ছুটাছুটি করতেছো, আর দুনিয়ার দাম আর মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু এটা যদি তোমরা জানতে আর দিলের কান দ্বারা শ্রবণ করতে আর অনুধাবন করতে পারতে, তাহলে তোমরা দুনিয়ার পিছনে এত ছুটতে না। দুনিয়ার দাম কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি মশা মাছি দেখেছো? মশা মাছির 2টা ডানা রয়েছে। কয়টা ডানা? মশা মাছির 2টা ডানা রয়েছে। এই 2টা ডানার মধ্যে একটা ডানার পরিমাণ, একটা ডানার যে মূল্য, আমি আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে কোন মশা মাছির 2টা ডানা পরিমাণ নয়, একটা ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের বেঈমান রামবাম আর কোনো নাস্তিক মুরতাদকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে এক ঢোক পানি পান করতে দিত না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবে না? খাওয়াবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সারা পৃথিবীর যত মাখলুকাত রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক যিনি, তিনি হলেন কে? আপনারা বলতে পারেন। সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুধু সামান্য একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, শুনেই শেষ করব। যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই যার প্রথম মর্তবা, আল্লাহ তাআলার পরে তার চাইতে আর মর্তবাবান কোনো বস্তুও নাই, কোনো ব্যক্তিও নাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির একটা ঘটনা আমরা শুনে আসি। তিনি কিভাবে খানা খাইতেন, রিজিকের পিছনে কিভাবে দৌড়াইতেন, তার রিজিক কিভাবে আসতো, তিনি কেমন অনাহারে থাকতেন, কেমন বেশি আহার করে থাকতেন, আমরা যদি একটু শুনি তাহলে বুঝে আসবে। দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন এক জায়গায় বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে এসে দেখেন আমাদের নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি
आदम से था ईसा नबी, नफ्सी नफ्सी पुकारेंगे सभी, मोहम्मद नबी पुकारेंगे या उम्मती या उम्मती। कियामतेर বিভীষিকাময় ময়দানে সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা তাদের মাতার কথা পিতার কথা ভাববে না, তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কথা ভাববে না, উম্মত তো দূরের কথা, তাদের মাতা পিতার কথাও ভাববে না। তারা শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই কথা তো বলার দূরের কথা, তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, হায় আফসোস। এইরকম কথা বলতে থাকবে। সে সময় একজন নবী মাত্র, আল্লাহ তাআলার নবী কুলের মধ্যে একজন মাত্র নবী, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতির কি হবে আমার উম্মতির কি হবে, আমার উম্মতকে কিভাবে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো। সেই মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার চেহারাটা অনেক মলিন অবস্থা, এমন মলিন অবস্থা তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে এসে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একেবারেই মুমূর্ষ অবস্থা, মলিন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হয়ে যাক, আমি আপনার কাছে জানতে চাই আপনার চেহারাটা আমি এত মলিন দেখতেছি কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামরে আজকে 3 দিন যাবত আমি এই রকম অবস্থায় আছি। একটা প্রাণীর পেটে যেই সকল খানাপিনা একটা প্রাণীর পেটে যেতে পারে, যেই ধরনের খানাপিনা একটা প্রাণীর পেটে যায়, ওই সকল খানাপিনা আজকে 3 দিন যাবত আমি মুহাম্মদের পেটে এই রকমের কোনো দানা পানি এখনো পর্যন্ত ঢোকে নাই। সুবহানাল্লাহ। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। উহুদ পাহাড়কে বলা হয়েছিল স্বর্ণ করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি চান? না, আমি দুনিয়া চাই না, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। তাহলে দুনিয়ার খাবার আর রিজিকের অভাব অনটন তার থাকবে থাকবে না। এই দিনের এইরকম একটা ঘটনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘটে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে আছে, খুব চিন্তিত অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে তিনি রিজিকের সন্ধানে বেরিয়ে গেলেন, যে আমি কোথাও গিয়ে কোনো কারো বাড়িতে গিয়ে কাজ করব, আর কাজ করে কিছু অন্বেষণ করে রাসূলের মুখে আমি উঠিয়ে দিব, রাসূলকে আহার করাবো। সুবহানাল্লাহ। এই নিয়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে বেরিয়ে পড়লেন। যাইতে যাইতে একজন ইহুদির বাগানে কাজে লেগে গেলেন। ওই ইহুদির বাগানে কূপ থেকে পানি উঠাতে হবে, পানি সেচের কাজ করতে হবে। ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য নিযুক্ত করল। কাজ করতে হবে, কাজটা হলো কূপ থেকে পানি উত্তোলন করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন শেরে খোদা, বিশাল শক্তির অধিকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি সেচের কাজে লেগে গেলেন। পানি উঠাইতে উঠাইতে একটা দুইটা নয়, কূপ থেকে একটা একটা করে 17 বালতি পানি উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। 17 বালতি পানি উত্তোলন করার পরে যখন কাজ শেষ হয়ে গেল, বাগানে পানি দেওয়া শেষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে ওই ইহুদি তার বাগানের কাঁচা পাকা এবং শুকনা ভিজা আজওয়া খেজুর, সব ধরনের খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে এসে উপস্থিত করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই খেজুরগুলির মধ্যে কোন খেজুরটি উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এতগুলো খেজুরের মধ্যে আরবের যত খেজুর রয়েছে আপনারা জেনে রাখেন, আরবের খেজুরের মধ্যে সর্বোৎকৃষ্ট মানের খেজুর হলো আজওয়া খেজুর। রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজওয়া খেজুর একটা একটা করে, একটা বালতির বিনিময়ে একটা করে খেজুর, 17টা আজওয়া খেজুর সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর ক্ষুধা নিবারণের জন্য সেখান থেকে নিলেন। নেওয়ার পরে দৌড়ে দৌড়ে হাঁপাইতে হাঁপাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এই খেজুরগুলো আপনার জন্য নিয়ে আসলাম অনেক কষ্ট করে। দয়া করে মায়া করে আপনি আমার পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করুন আপনি, এবং আপনি আপনার খিদা নিবারণ করুন। সুবহানাল্লাহ। খেজুরটা পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভক্ষণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, ও আমার আলী, তুমি যে আজকে আমার জন্য এত কষ্ট করে খেজুরগুলো এখানে নিয়ে এসেছো, বলো এই খেজুরগুলো নিয়ে আসার উদ্দেশ্য কি? তুমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসার কারণে নিয়ে আসিছো, নাকি অন্য কোনো কারণে তুমি এখানে আমার সামনে খেজুর উপস্থিত করেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হয়ে যাক, আমি এই খেজুরগুলো একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, রাজি খুশি করার জন্য আমি এখানে খেজুরগুলো এত কষ্ট করে এখানে উপস্থিত করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তাহলে একটা মেসেজ তুমি শুনে নাও। যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য এইরকম কোনো ভালো কাজ করে, যে কোনো ভালো কাজ আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য করে থাকে, তখন ওই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে যেই রকম ভাবে নিম্নের দিকে যেই রকম স্রোতের পানি যত দ্রুত গতিতে যায়, এর চাইতে অধিক দ্রুতগামী ওই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে বিপদ আর মুসিবত আসতে থাকে। এটা আবার কেমন কথা? ভালো কাজ করলে বিপদ মুসিবত আসতে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নৈকট্য লাভকারী নিকটতম যত বান্দা হয়, তাদের তত বিপদ মুসিবত বেশি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচাইতে অধিক প্রিয় ব্যক্তি হলেন নবীগণ। নবীগণের সবচাইতে বিপদ আর মুসিবত বেশি। এরপরে আশাদ্দুন নাসি বালাআন সুম্মাল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে নবীগণের পরে শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, যারা যত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, তাদের প্রতি তত বিপদ আর মুসিবত আসে। এই জন্য আমরা ভালো কাজ করব, আমাদের উপর বিপদ আসবে, কিন্তু এই বিপদ তাড়ানোর একমাত্র হাতিয়ার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিপদগুলো থাকবে আলী তোমাদের জন্য পরীক্ষা, আর এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য একমাত্র অ্যানসার হলো ধৈর্য আর সবর। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রিজিকের পিছনে আপনার যা রিজিক আছে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি, কোনো সত্তা, কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, যেই প্রান্তেই, পৃথিবীর যেই প্রান্তেই যাক না কেন, যতক্ষণ পর্যন্ত তার নামে যেই রিজিকটা বরাদ্দ করা হয়েছে, এই রিজিকটা যতক্ষণ পর্যন্ত সে ভক্ষণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি দৌড়াদৌড়ি করলে কি বেশি পাবেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং রসুলের প্রতি, দিন ধর্মের প্রতি দীক্ষিত হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং রসুলের সন্তুষ্টির জন্য ভালো কাজ করার তৌফিক দান করুক, এবং যত বাধা বিপত্তি আসবে সকল প্রকার বাধা বিপত্তিকে অপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।